আজ আমি কলমি শাকের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু একবার খেলে মুখে স্বাদ লাগবে। আর এটা যেমনই হেলদি তেমনই কিন্তু টেস্টি লাগে খেতে। এখানে কলমি শাকের রেসিপির জন্য নিয়েছি এক আঁটি শাক। শাকটাকে এখানে খুব সুন্দরভাবে বেছে নিতে হবে। শাকের এই পাতাগুলো যেন কোনো রকমের পোকা বা পাকা পাতা না থাকে, সেই রকম দেখে কিন্তু শাকগুলো বেছে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি শাকটা বেছে নিয়েছি। আগের থেকে শাক বেছে নিয়েছিলাম, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু শাকটা বেছে নিতে হবে। এখন শাকটা কেটে নিয়েছি, দেখুন এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই শাকটা আমি ধুয়ে নেব। কলমি শাকের এই রেসিপিটা বানানোর জন্যে এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আগের থেকে আলুর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এখন এই আলুটা ডুমো ডুমো করে কেটে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, আপনারা যে কোনো শেপে কিন্তু আলুটা কেটে নিতে পারেন। আমি এইভাবে ছোট করে কেটে নিচ্ছি। শুধুমাত্র আলু দিয়ে কিন্তু দারুণ লাগে কলমি শাকের এই রেসিপিটা। কোনো রকমের অন্যান্য সবজির প্রয়োজন হয় না। কলমি শাকের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আজকে আমি কলমি শাকের এই রেসিপিটা এমনভাবে আপনাদের রান্না করে দেখাবো, যেটা কিন্তু ভীষণই ভালো লাগবে আপনাদের। আর এইভাবে রান্না করলে আপনারা বারবার কিন্তু এইভাবেই রান্না করে খেতে চাইবেন। কলমি শাকের রেসিপিতে কিন্তু বেশি আলু দিলে ভালো লাগবে না, তবে শাকের পরিমাণ অনুযায়ী আলুটা যেন সমান থাকে। যতটা পরিমাণে শাক দেবেন সেই বুঝে আলুটা নিতে হবে। আলু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলমি শাকের এই রেসিপির জন্য আমার লাগছে মুসুরির ডাল। আর ডালটাকে বেশ ভালোভাবেই ধুয়ে নেব। এখানে কিন্তু যে কোনো ডাল দিয়ে কলমি শাকটা রান্না করতে পারেন, তবে মুসুর ডাল দিলে একটু বেশি ভালো লাগে খেতে। এখানে দেখুন জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা প্রেশার কুকার। কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করে নেব ঝটপট। এবার হাফ কাপের মতো জল দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। আর দেখুন, খুব সুন্দরভাবে ডালটা অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেল। তো এইভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আর যে কোনো শাকের রেসিপি দেখবেন সর্ষের তেলেই করলে ভীষণই টেস্টি হয় খেতে। আর এখানে আমি বেশ কয়েকটা নিয়েছি বড়ি, বিউলির ডালের বড়ি নিয়েছি। এবার বড়িটাকে আমি হালকা করে ভেজে নেব। একটু লাল লাল করে বড়ি ভেজে নিলে দারুণ লাগে খেতে। তো বড়ি দিয়ে শাকটা রান্না করলে এত টেস্টি হয় যে বন্ধুরা, এটাই দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন। বড়ি খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। যে কোনো ডালের বড়ি দিয়ে কলমি শাকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার ওই বড়ি ভাজার তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এখানে ফোড়ন থেকে ভাজা ভাজা একটা গন্ধ ছেড়েছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি না মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার দেখুন পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। কলমি শাকের এই রেসিপিটা বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। এটা খেতে ভীষণই টেস্টি হয় আর এটা কিন্তু অনেকটা হেলদি। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আলুটা ভেজে নেব হালকা করে। এখানে কিন্তু আলাদা করে আলু ভাজার দরকার নেই। আলু ভাজার জন্য প্রথমেই লবণ আর হলুদ না দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে মিনিট 4 মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এতে করে কিন্তু আলুটা অনেকটা নরম হয়ে যায়, সাথে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কলমি শাকের এই রেসিপিতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না বা বেশি তেলের প্রয়োজন হয় না। এইভাবে কিছু সময় ধরে দেখুন ঢাকনা খোলা অবস্থায় আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের মতো। এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন এইভাবে মিশে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এই রকম কিন্তু মশলাটা দিয়ে বেশি সময় ধরে নাড়ানোর দরকার নেই, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাবে। একটু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে এবার কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু আমি একেবারে মিহি করে কাটিনি, একটু বড় করে কেটে নিয়েছি। এবার আমি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দুপুরে ডাল ভাতের সাথে কলমি শাকের এই রেসিপিটা থাকলে কিন্তু বন্ধুরা আর কোনো কিছু লাগবে না।
এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় ধরে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, শাকটা কিন্তু অনেকটা মজে গেছে, তো অনেকটা কিন্তু পরিমাণে কমে গেছে। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে। কলমি শাকের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কি কোনো দিন রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলেও এটা ট্রাই করবেন। তো এইভাবে কিছু সময় ধরে শাকটা আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। অনেকেই কিন্তু কলমি শাক খেতে একেবারে অপছন্দ করেন, তবে আজকে কলমি শাকের এই রেসিপিটা আপনাদের জন্যে। দেখুন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, আর বড়িগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বড়িটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। যে কোনো শাকের রেসিপিতে একটু বড়ি দিলে দারুণ হয় খেতে। বড়ির দানাগুলো যখন মুখে পড়ে না, ভীষণই ভালো লাগে। তো বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে 80%-এর মতো। এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন একটা চামচের সাহায্যে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু একেবারে গুলিয়ে ফেলিনি, তবে ডালটা সেদ্ধ করে নিয়েছি, একটু দানা দানা আছে। এবার ডালটা দিয়ে শাকের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে মুসুর ডালটা দিয়েছি, তো এই মুসুর ডালটা দেওয়ার কারণে শাকের রেসিপিটা যেন 10 গুণের স্বাদ বেড়ে যায়। তো এইভাবে আমি কিছু সময় ধরে মিডিয়াম ফ্লেমে রেখে মিশিয়ে নিলাম। কলমি শাকের এই রেসিপিটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবারে আমি প্রেসার কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম, মানে ওই ডালের জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে একটু রান্না করে নিলে কি হয়, ডালটা আলু আর শাকের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার দেখুন জলটা দিয়ে ঢাকনা দিয়ে এখানে রান্না করে নেব একেবারে 5 মিনিটের মতো, লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, তাই না? এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু শাকের এই রেসিপিটা একেবারে শুকনো শুকনো ঝরঝরে হবে না, একটু মাখো মাখো হবে, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এই রান্নাতে আমি 3টে কাঁচা লঙ্কা যেটা দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তো বন্ধুরা মাপযোগ করে একটু দেখে নেবেন। এখানে কিন্তু কাঁচা লঙ্কার ঝালে রান্নাটা হবে, কোনো রকম গুঁড়ো মশলাটা কিন্তু আমি এখানে দিইনি। খুব সুন্দরভাবে আমি রান্নাটা করে নিলাম। এবার দেখুন নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। তো ভাজা মশলা বলতে এখানে গরম মশলাও নয়, এখানে জিরের গুঁড়ো দিলাম। যখনই এই রান্নাটা হয়ে যাবে ঠিক নামানোর আগেই কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিতে হবে, মানে জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেবেন। ভীষণই ভালো লাগে খেতে জিরের গুঁড়োর এই ফ্লেভারের জন্যে কলমি শাকের এই রেসিপিটা। তো দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন একেবারে থকথকে পাতলা এই রেসিপিটা ভীষণই ভালো হয় খেতে। আর এইভাবে একবার রান্না করে দেখবেন। এবার পরিবেশনের জন্য একেবারে রেডি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখুন শাকের কালার সবুজ রেখে কিন্তু রান্নাটাও হয়ে গেল ঝটপট অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।